হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সব? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আবার আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি গামলাতে। এই ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু কেটে রেখেছি। তো আজকের রেসিপিতে আছে আলু সেদ্ধ ভাত। তো বন্ধুরা, আলুগুলো আমি এই দেখুন এইভাবে কেটে নিয়েছি দু ফালা করে। তো আমি এগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো ভাতের সাথে সাথে আমি আলুটাও সিদ্ধ করে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছেন গ্যাসের উপরে কড়াই বসানো আছে। তো আমি এই কড়াইয়ে আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিব, ততক্ষণ আমার ভাতটাও হয়ে যাবে। ও সরি বন্ধুরা, আজকে আমি ভুলে পেঁয়াজ ভাজার কথা বলে দিয়েছি। তো আমি আজকে সিদ্ধতে পেঁয়াজ দিয়ে মাখবো না, আমি শুধু শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখবো। কেননা আজকে শনিবার, আমরা আলু সিদ্ধতে পেঁয়াজ রসুন খাই না, তার জন্য। তো বন্ধুরা, কারা কারা শনিবারে নিরামিষ খান লাইক কমেন্ট করবেন এবং জানাবেন শনিবারটা কারা কারা পালেন। আমরা কিন্তু 12 মাস শনিবারটা পালি, শনিবারে নিরামিষ খাই। তার জন্যে আজকে রাত্রে আমাদের আলু সিদ্ধ ভাত হচ্ছে নিরামিষ। আর বন্ধুরা, তার সাথে এই যে দেখছেন পাঁপড়, রাত্রে আলু সিদ্ধ ভাত আর পাঁপড় ভাজা। তো আমি এবার পাঁপড়গুলো ভেজে নিব। পাঁপড়গুলো ভাজার পরেই আমি কড়াইয়ে যে পাঁপড় ভাজার তেলটা থাকবে সেই দিয়ে আমি শুকনো লঙ্কা ভেজে নিব আলু সিদ্ধর জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পাঁপড় ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি তেলটা কিছুক্ষণ গরম করে নিব, নিয়ে পাঁপড়গুলো ভাজবো। কেন তেল গরম না হলে পাঁপড়গুলো ভালো মুচমুচে হবে না, আর মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে নিব। তো বন্ধুরা দেখুন, এবার আমি পাঁপড়গুলো তেলে ভেজে নিব। আমি এইভাবে একে একে পাঁপড়গুলো তেলে দিব, দিয়ে দেখুন পাঁপড়গুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর, কেননা তেলটা খুব সুন্দর গরম হয়েছে তার জন্য। এই দেখুন, আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমি একে একে সব পাঁপড়গুলো ভেজে নিব। তো বন্ধুরা দেখুন, পাঁপড়গুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর মুচমুচা হয়ে ভাজা হয়েছে। তো এবার আমি ওই পাঁপড় ভাজা তেলতে শুকনো লঙ্কা ভেজে নিব। তো বন্ধুরা দেখুন, পাঁপড় ভাজার তেল অনেকগুলো ছিল, তার জন্য আমি তেল কম করে নিলাম। আর এই যে আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভালো করে মুচমুচা করে ভেজে নিব আলু সিদ্ধ মাখার জন্য। খেতে খুব টেস্ট লাগে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ, তার জন্য আমি শুকনো লঙ্কা ভাজা দিয়ে আজকে আলু সিদ্ধ মাখবো, কেননা আজকে শনিবার, তার জন্য। তো এই দেখুন, শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই দেখুন শুকনো লঙ্কাগুলো আমি কত সুন্দর ভেজে নিয়েছি। দিয়ে এবার আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়। আর এখানে দেখুন ভাতটা আমার কত সুন্দর ফুটছে, ভাতটাও হওয়ার মধ্যেই। কেন ভাত হয়ে গেলে আলু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, তো বন্ধুরা দেখুন, এখানে ভাত আমার হয়ে গেছে। এই যে আলু সিদ্ধগুলো, এবার আমি আলু সিদ্ধগুলো বের করে মেখে নেব। আলু সিদ্ধগুলোকে আমি এইভাবে একে একে বের করে নেব।
দিয়ে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে আলু সিদ্ধগুলো আমি মেখে নেব। তো বন্ধুরা দেখুন, এই আলু সিদ্ধগুলো খুব গরম, তার জন্য আমি হাতা দিয়ে ভেঙে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই দেখুন শুকনো লঙ্কাগুলো কত সুন্দর মুচমুচা হয়েছে। একটু ভালো করে ভাজবে, খুব সুন্দর মুচমুচা হয়, আর মুচমুচা হলে খেতেও খুব ভালো লাগে। এই দেখুন আমি 4টে লঙ্কা ভেজেছিলাম, তো আমি 4টে দিব না, খুব ঝাল হয়ে যাবে, তার জন্য আমি 2টো লঙ্কা দিচ্ছি। এই দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুসারে আপনারা লবণ দিবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। খুব বেশি দেবো না, অল্প একটুই দেবো, কেননা শুকনো লঙ্কাগুলো আমার আগে থেকে ভেজে রাখা আছে। আর আলুটা খুব গরম, তার জন্য আমি দেখুন হাতা দিয়ে এইভাবে চটকে মাখছি। ঠান্ডা হলে হাত দিয়ে খুব সুন্দর মাখা হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। আবার ঘুরে আসবো আমি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।